দেখো বন্ধুরা কি সুন্দর টমেটো হয়েছে। আজকে ভাবলাম এই কাঁচা টমেটো দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। পাকা টমেটো দিয়ে তো অনেক কিছু করে খাওয়া হয়, কিন্তু কাঁচা টমেটো দিয়ে তেমনটা করে খাওয়া হয় না। তাই দেখি রান্নাটা কেমন হয়। আর হ্যাঁ বন্ধুরা, নমস্কার, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, কাঁচা টমেটো দিয়ে তো বুটের ডাল রান্না করব, সাথে থাকছে মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া, তারপর থাকছে আলু আর টমেটো দিয়ে একটা সুন্দর চাটনি। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথমে আমি বুটের ডালটা সেদ্ধ করব। ডালটা আমি কয়েক ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। পরিমাণ মতো জল দিয়ে বুটের ডাল সেদ্ধ করে নিচ্ছি। আর দেখো ফুলগুলো কি ফ্রেশ, তাই না? এরকম যখন ডানের ফেনা উঠবে তখন ফেনাগুলো এভাবে ফেলে দিতে হবে, কারণ এই ফেনাগুলো থাকলে পেট খারাপ হয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর জিরা বাটা। এরপর কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, পাঁচফোড়ন আর স্বাদের জন্য দিয়ে দিলাম নারকেল কুড়োনো। এই রান্নাতে নারকেল কুড়া ব্যবহার করলে স্বাদটা আর ঘ্রাণটা দুর্দান্ত হয়। তারপর ফ্রেশ কাঁচা টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর ওই যে সেদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দিলাম। ডালটা একদম গোটা গোটা আছে, তাই না? আর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর ডালের কালারটা কেমন হয়েছে জানিও বন্ধুরা। আবারও বলছি, তোমরা এভাবে একবার বানিয়ে দেখো, আমার তো খুব ভালো লেগেছে। তারপর পাত্রে সামান্য করে তেল গরম করে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প সেদ্ধ আলু। এটাকে আলু আর টমেটো চাটনি বলতে পারো, কিন্তু আজকের চাটনিতে আমি একটু মিষ্টি কুমড়ো ফুল দিলাম। এমনি স্বাদের তেমন একটা ডিফারেন্স হয় না, ইচ্ছে করেছে তাই দিলাম। মিষ্টি কুমড়ো ফুল দেওয়ার কারণে একটু জল জল হয়েছে। তারপরে নারকেল কুড়োনো দিয়ে এই তো নামিয়ে নিলাম। দেখো এখন কিন্তু জল জলা ভাবটা একটুও নেই। তোমরা এইভাবে আলু টমেটো চাটনি করে কি খাও আমাকে কমেন্টে জানিও। আমার এই আলু টমেটো চাটনিটা বাড়ির সবাই পছন্দ করেছে। তারপরে আমরা বেগুনি করার জন্য যেরকম বেসন তৈরি করি ওরকম বেসনটা তৈরি করে ফিটিয়ে নিচ্ছি। এরপর মিষ্টি কুমড়া ফুলের এই যে মাঝখানে বোটাটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরকম গোটা গোটা করে মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আর আমি তো পছন্দ করি। তোমরা কি বেগুনির মতো করে এরকম মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া খাও? দেখো, দেখে কিন্তু আগে থেকে বোঝার উপায় নেই এটা যে বেগুনি নয়, কিন্তু খেতে তো খুব ভালো লাগে। আর যাদের বেগুনি অ্যালার্জি আছে তোমরা কিন্তু এরকম করে পাকোড়া বানিয়ে খেতে পারো। অ্যালার্জিরও আর কোনো চিন্তা নেই, খাওয়ারও তেমন একটা পরিবর্তন করতে হয় না। দেখো বন্ধুরা, আমাদের এই পাকোড়াগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে দুপুরের খাওয়া দাওয়াতে তোমাদের ঘরে কী কী হয়েছে আমাকে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। ভালো থেকো সবাই।